শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে জেনেও জানো না। ইসরাফিল ফেরেশতা যাবে, সিঙ্গার ফুঁকিবে ভবে, তামাম জমিন উড়ে যাবে, আর তো কিছু রবে না। এ দুনিয়া ফানা হবে জেনেও জানো না। শোনো মুমিন মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া ফানা হবে জেনেও জানো না। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সাদরে সভা উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং সহি বুখারী শরীফ থেকে একটা হাদিসকে সামনে এনেছি। এই হাদিসটাই হবে আজকের বক্তব্যের বিষয়বস্তু। কোরআনের আয়াতগুলো বরকাতান কিছু আপনাদের সামনে কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের সম্মানীয় সভাপতি এবং আগত অতিথি, আমরা যারা এখানে পৌঁছিয়েছি, এক মহিলা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে এনেছেন আল্লাহ, আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই প্রোগ্রামে আমি শেষ মানে বুঝছেন তো, আমি শেষ। একটা রুগী ডাক্তারখানায় আসে, প্রথমে ল্যাবরেটরিওয়ালারা দেখে, তারপরে এক্সরে ক্লিনিকওয়ালারা দেখে, তারপরে ডাক্তার অপারেশন রুমে নিয়ে যায় আর ডাক্তার কাটে। সেখানে 4 রকম ডাক্তার থাকে: অপারেশনের ডাক্তার, হার্টের ডাক্তার, অক্সিজেন ডাক্তার, সবাই মেজারমেন্ট করে রুগীটাকে। তারপরে সেখানে সেলাই হয়, বেরিয়ে আসে, শেষকালে ঝাড়ুদার এসে পরিষ্কার করে। আমি সেই মালটা, আমি শেষ, সময়ও শেষ, আমার পুঁজিও শেষ। তো আমি আপনাদের কাছে খুব ছোট্ট করে একটা আবেদন রাখছি যে আপনারা যারা দূরে দূরে বিক্ষিপ্ত বসে রয়েছেন, একবার রসুলের কথাটা মেনে নিয়ে সুন্নতের তরিকায় জমে বসে যান। আল্লাহর কালাম পাককে মেনে নিয়ে একবার সবাই নড়ে চড়ে বসি। তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আপনারা একবার আল্লাহর ওয়াস্তে বলছি, সবাই এগিয়ে আসেন, আমাকেও ভালো লাগবে, আমার নতুন উদ্যম তৈরি হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে একদিন এই চেয়ারে যখন বসেছিলাম তখন হালকা দাড়ি ছিল, দাড়ি ঘন হলো, দাড়ি কালো ছিল, এখন সাদা হয়েছে, এখন নানা হয়ে গেছি। 2 দিন পর খবর পাবেন যে কবরে চলে গেছি।